শুরুতে কথা বলবো তাবুতে সাকিনা নিয়ে। এবং যদি কেউ তাবুতে সাকিনা আজকে প্রথমবার শুনে থাকেন, তাহলে এটার একটা ইংরেজি নাম আছে, সেটা হচ্ছে আর্ক অফ দ্য কভেনেন্ট। যদি বুঝতে না পারেন তাহলে খুব সহজে গুগলে সার্চ করে দেখতে পারেন। তো তাবুতে সাকিনা নিয়ে আহামরি বলার মতো কিছু নেই। প্রথম ব্যাপারটা আহামরি বলার মতো কিচ্ছু নেই, কিন্তু আমার কাছে ছোট্ট একটা ইনফরমেশান আছে এক্সট্রা দেওয়ার মতো। তো তাবুতে সাকিনের ব্যাপারে যদি একটা মোটামুটি একটা ব্রিফ ধারণা দিই, একটা মানে যতটুকু আমরা জানি কোরআন থেকে এবং বাইবেল থেকে, যতটুকু আমরা জানি, মিশর থেকে চলে আসার পরে, মানে ফেরাউনের ততদিনে মৃত্যু হয়ে গিয়েছিল, নবী মুসা আলাইহিস সালামের কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ এই জিনিসটা পাঠান, যেটা হচ্ছে তাবুতে সাকিনা। এটা একটা সিন্দুক, এটা আল্লাহ ফেরেশতার মাধ্যমে তাদের কাছে পাঠান, এবং এটা ছিল তাদের কাছে নিদর্শন স্বরূপ, সেই সাথে বরকতময়। এবং এটা নিয়ে ইসরায়েলিরা যেখানে যাবে তাদের উপকার হবে, তাদেরই ভালো হবে, তারাই জয়ী হবে। তো এই তাবুতে সাকিনা বা এই সিন্ধুকের মধ্যে তখন মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালামের বেশ কিছু জিনিসপত্র ছিল, হয়তো আমি এখন পর্যন্ত শিওর না, থাকতেও পারে। মানে আমি কেন এই কথাটা বলছি, কারণ যেহেতু মানে এই আসমানি সিন্ধুকটা ফেরেশতারা নিয়ে এসছেন, তার মানে এটার সাথে যে বরকত আছে, এটা আল্লাহ তরফ থেকে আসা বরকত। এখন এর মধ্যে মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালামের বরকতময় জিনিসগুলো থাকবে, তাদের ব্যবহার করা বরকতময় জিনিসগুলো থাকবে, এটার ব্যাপারে আমি পুরোপুরি শিওর না, থাকতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে এই সিন্দুকটা ফেরেশতারা নিয়ে এসছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে ইসরায়েলিদের জন্য। এবং মুসা আলাইহিসসালামের পরে, হারুন আলাইহিসসালামের পরে অন্য নবীর গাইডেন্সে থাকার সময়ও যখন ইসরায়েলিরা কোনো রকম যুদ্ধে নামত বা কোনো জায়গায় যদি যেত, তারা এই সিন্দুকটা, এই বরকতময় সিন্দুকটা তাদের সাথে রাখত। তারা এই বরকতময় সিন্দুকের পেছনে চলতো সবাই, মানে যারা এই সিন্দুক কাঁধে নিয়েছে তারাই তো সামনে আগে আগে চলবে। এবং এই সিন্দুকের বরকতে, মানে যে বরকতটা আল্লাহ দান করেছেন, এই সিন্দুকের বরকতে ইসরায়েলিরা যে কোনো যুদ্ধেই জয়ী হচ্ছিল এবং তাদের বরকত হচ্ছিল সব দিক দিয়ে। তো তখন ফিলিস্তিনের সাথে, আমার যদি ভুল না হয়, ফিলিস্তিনের সাথে একটা যুদ্ধ হয় ইসরায়েলিদের, এবং সেই যুদ্ধে ফিলিস্তিনিরা জয়ী হয়, এবং জয়ী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা এই সিন্দুকটা নিজেদের দখলে নিয়ে নেয়, এবং অন্যান্য জিনিসপত্র থাকে তো অনেক কিছুই, এই সমস্ত জিনিসপত্র তারা দখলে নিয়ে নেয়। কিন্তু মানে হিতে বিপরীত হয় তখন ফিলিস্তিনিদের জন্য। কেন বলছি? কারণ আপনি যদি ইতিহাস ঘাটেন পেয়ে যাবেন যে এই তাবুতে সাকিনা যখন ফিলিস্তিনের কাছে যায়, এটা ফিলিস্তিনের কাছে হয়ে পড়ে অভিশপ্ত। কারণ আল্লাহ যখন এই সিন্দুকটা বরকতময় করে পাঠিয়েছেন, সেটা পাঠিয়েছেন তো একটা স্পেসিফিক গোষ্ঠীর জন্য, এটা তো সবার জন্য অ্যালাউড না। এবং অবভিয়াসলি যখন যার জিনিস তার কাছ থেকে যখন কেড়ে নেওয়া হয়, সেই জিনিস আপনি ব্যবহার করতে পারবেন খুব আরামসে, সেটাও তো সম্ভব না। তখন এই সিন্দুকের কল্যাণে হোক অকল্যাণে হোক, আল্লাহর আযাবই হোক, ফিলিস্তিনে একের পর এক মহামারী সমস্যা দেখা দিতে শুরু করে। এবং ওরা এক সময় বুঝতে পারলো যে এই এই সিন্দুকটি ওদের সমস্ত ভেজালের মূল। তখন ওরা আমি শিওর না যে সেটা কি গাধা নাকি গরু, আমি শিওর না। মানে চতুষ্পদ একটা প্রাণী, সেটা ঘোড়া হবে না অবশ্যই, মানে যেটা স্লো মুভিং হয়, গরু অথবা গাধা, এরকম একটা গরু বা গাধা টানা গাড়িতে সেই সিন্দুক তুলে দেয়। এখন এই সিন্দুক তো হাতছাড়া হয়ে গেছে না, এবং সিন্দুক হাতছাড়া হয়ে গেছে, তারা লড়াইতে হেরে গেছে ইসরায়েলিরা। তখন তাদের একজন নেতার দরকার, রাজার মতো নেতার দরকার। তো তালুতকে সিলেক্ট করা হয়। অনেকে এখানে বলতে পারে যে তালুত তিনি নবী ছিলেন, আবার কেউ বলেন মানে তিনি নবী না, মানে এক এক রকমের মানে রেফারেন্স আসতে পারে। কিন্তু আমার যেটা মনে হয় যে তালুত ছিলেন একজন মানে রাজা, কারণ আল্লাহ তাকে সিলেক্ট করেছেন। আল্লাহ তো যাকে তাকে সিলেক্ট করবেন না। তো
তালুত একজন ভালো রাজা ছিলেন, কিন্তু ইসরায়েলিরা এদের তো রক্তেই সমস্যা, বুঝেন তো, এদের রক্তেই ভয়ঙ্কর সমস্যা। তো এরা তালুতকে নিজেদের লিডার মানতে অত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, বা বিরোধিতাও করছিল। মানে লিডারের শান শওকত নাই, সে আমাদের রাজা, সে আমাদের অমুক তমুক, তার না আছে শান শওকত, না আছে কোনো কিছু, এইরকম একটা ভাব এই জাহিলদের ভিতরে। তখন প্রফেসি অনুযায়ী, আমার নবীর নামে এই মুহূর্তে মনে পড়ছে না, প্রফেসি অনুযায়ী সে নবী তালুতকে বলেছিলেন যে তোমার কাছে আল্লাহ সেই সিন্ধুক পাঠিয়ে দেবে, আর এটি তোমার জন্য নিদর্শন, আল্লাহ যে তোমাকে সিলেক্ট করেছেন। যদি আমার ভুল না হয়, কারণ আমি কিন্তু কোনো বই বা রেফারেন্স কোনো কিছু দেখি নেই। আমি লাস্ট এই ব্যাপারে যতটুকু শুনেছিলাম আমি সাহেবের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যমে, ওইখান থেকে আমি কথা বলছি এখন। মানে আমি রিসার্চ করার কোনো টাইম পাইনি, সত্যি কথা। তো তালুতের কাছে তখন সেই গাধা হোক বা গরু হোক, সে গাড়িতে সেই সিন্ধুক এসে পৌঁছায়, এবং এটাই হচ্ছে সেই প্রমাণ। সেই নবী বলেছিলেন যে এটাই হবে প্রমাণ, সেই জিনিস, মানে সেই সিন্ধুক আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেবে, যে আল্লাহ তোমাকে মনোনীত করেছেন। এবং এই সিন্ধুক তালুতের কাছে ছিল, এবং সেখান থেকে আমাদের নবী দাউদ আলাইহিসসালামের কাছে আসে, এবং সেখান থেকে আমাদের নবী সুলাইমান আলাইহিসসালামের কাছে আসে। এবং সুলাইমান আলাইহিসসালাম, আমার তো মনে পড়ছে না এই মুহূর্তটার নাম কি, তিনি তাবুতের সাকিনাকে মানে একটা উপাসনালয়ে রাখেন, এবং খুবই খুবই পবিত্র একটা জায়গায় রাখেন, এবং সেখানে সিক্রেসি ছিল যে লোকজন যেতে পারবে না বেশি। তো এই অবস্থাতেই ছিল, কিন্তু এক সময় হয় কি, ভাক্তে নাসার সম্ভবত তার নাম, সে একজন অগ্নি উপাসক, এবং ভাক্তে নাসার জেরুজালেমে হামলা করে, এবং সে জেরুজালেমে হামলা করে সে নবী সুলাইমান আলাইহিসসালামের তৈরি করা প্রথম টেম্পলটা বা প্রার্থনালয় যেটাই হোক, সেটাকে ধ্বংস করে দেয়। একই সাউন্ড শুনতে পাচ্ছেন? মনে হচ্ছে প্লেন চলছে, কিন্তু কোনো প্লেন না। আমি জানি কোনো প্লেন না। তিনি বাগদাদ নাসির যখন সেখানে হামলা করে, পুরো জেরুজালেমকে সে ধ্বংস করে দেয়, এবং ভয়ঙ্কর ম্যাসাকার করে সে, ইসরায়েলিদের মেরে কেটে দাস বানিয়ে একেবারে শেষ করে ফেলে। এবং ঠিক সেই সময় থেকে তাবুত সাকিনা মিসিং দুনিয়ার বুকে, কারণ সেটা ছিল জেরুজালেমে। এখন সেটা ছিল জেরুজালেমে, ওই ফার্স্ট টেম্পল অফ সলোমন। তো সেখানে ছিল, যেহেতু ওই পুরো টেম্পলটাকে ধ্বংস করে ধসিয়ে দেওয়া হয়, অবভিয়াসলি ধারণা করা যেতে পারে যে তাবুতের সাকিনা বাগদাদ নাসিরের আন্ডারে চলে গিয়েছে। কিন্তু এমন কিন্তু কোনো প্রমাণ নাই আবার যেটা বাগদাদ নাসির নিয়ে গিয়েছেন। আবার ইথিওপিয়ার চার্চ বা অমুক সমুক সে দাবি করে যে এটা আমাদের কাছে আছে, এখন আর কি তারা দাবি করে। কিন্তু তখন তাবুতের সাকিনা এই দুটি ছিল। যদি আপনি ইতিহাসে ঘাটতে যান, তাবুতের সাকিনার লাস্ট মানে পিন পয়েন্ট লোকেশন জেরুজালেমে ছিল, যখন বাগদাদ নাসির সেখানে হামলা করে। এবং আপনি এখন একটা ব্যাপারে হয়তো ভাবতে পারেন যে বাগদাদ নাসির এখানে হামলা করলো, এটা তো ইসরায়েলিদের জন্য বরকত স্বরূপ ছিল। দেখুন, ইসরায়েল হলো জাতে বেঈমান। মানে এটা কেন বলছি, মানে কল্পনা করতে পারবেন ওরা যে কত ভয়ঙ্কর। তো যখন নবী সুলাইমান আলাইহিস সালাম মারা যাওয়ার কয়েকশো বছর পরে, মানে আমি শিওর না, মানে তখন নবী সুলাইমান আলাইহিস সালাম জীবিত ছিলেন না, মানে উনি মারা যাওয়ার অনেক পরে এই জাহিলেরা একজন নবীকে হত্যা করে। না, আমার সে নবীর নামও মনে পড়ছে না এই মুহূর্তে। মানে সে নবীকে হত্যা করে তারা। তখন আল্লাহ এই যে কি জানি বাগদাদ নাসির, সে হচ্ছে অগ্নি উপাসক। আল্লাহ কিন্তু সরাসরি কারোর উপরে আঘাত করেন না, তিনি তার যে সিস্টেম সেই সিস্টেমে অপারেট করেন। তিনি বাগদাদ নাসিরের মতো জালেমকে এই ইসরায়েলদের উপরে এনে দিলেন। এই ইসরায়েলিরা বেশি বাড়াবাড়ি করছিল না, নবীকে মেরে ফেলেছে। ভাবতে পারেন নবীকে, কত বড় শয়তানেরা, আল্লাহর প্রেরিত নবীকে তারা মেরে ফেলেছে। এবং সেই শাস্তি স্বরূপ আল্লাহ কোরআনে পাবেন, সেই শাস্তি স্বরূপ আল্লাহ বাগদাদ নাসিরকে এদের উপরে পাঠান,
এবং জেরুজালেমকে একেবারে ধুলায় মিশিয়ে দেন। এই কথা কেন বলছি? আল্লাহ কোরআন তো আছে, কিন্তু একটা ব্যাপার আমি যেটা বুঝি এখন, আল্লাহর প্রত্যেকটা সম্প্রদায়কে ধ্বংস করেন। যে কোনো কিছু করার আগে বা পরে তিনি প্রত্যেকটা সম্প্রদায়কে বারবার ধ্বংস করেন, আবার বারবার রিবিল্ড করেন। কেন বলছি? ইসরায়েলিদের সাথেও মনে হয়েছে, আরবের সাথে এরকম হচ্ছে, আমাদের সাথে এটা কন্টিনিউ হচ্ছে। এই যে যুদ্ধ বিগ্রহের পরে সব কিছু পরিবর্তন দেখেন না, এইটাই। তিনি ধ্বংস করেন এবং তিনি পরিবর্তন ঘটান, তিনি ধ্বংস করেন এবং পরিবর্তন ঘটান। তো এই ইসরায়েলিরা তখন আল্লাহর আজাবের শিকার হয়, এবং আজাবের সেই হাতিয়ারকে ছিল জালেম শাসক বাগদাদ নাসের। সে এসে হামলা করলো এবং পুরো জেরুজালেমকে ম্যাসাকার করে ফেললো। তো এই ইসরায়েলিরা তখন থেকে, যেহেতু তাদের হাতে ওই সময় ম্যাসাকারের শিকার হয় এবং দাসত্বের মধ্যে আবার তাদের ঢুকতে হয়, তো তারা সেই সময় থেকে আবারও সেই তাবুতে সাকিনার খোঁজার পেছনে পাগল। এখন ইথিওপিয়া নাকি সেই সময়, ধরে নিলাম যদি ইথিওপিয়া সেই সময় বাগদাদ নাসেরের হাত থেকে বা সামহাও কোনো কিছু করে তাবুতে সাকিনা নিজেদের কাছে নিয়ে গেছে এবং একটা রেপ্লিকা ওই জেরুজালেমের সেই জায়গায় রেখে গিয়েছিল ফার্স্ট টেম্পলে, মানে রেখে যে তারা অরিজিনাল তাবুতে সাকিনা নিয়ে চলে গেছে, মানে বাগদাদ নাসেরের নজরের থেকে বা সামথিং কোনো কিছু থেকে, এটা বিশ্বাসযোগ্য মনে হয় না, এবং এটা ইহুদিরাও বিশ্বাস করে না। এই জন্যই তো তারা এরপর থেকে কন্টিনিউ সার্চিংয়ের মধ্যেই ছিল আজ পর্যন্ত, যে তাদের এই মহামূল্যবান হাতিয়ার, যেটা তাদের সমস্ত যুদ্ধে জয়ী করে দেয়, তাদের এই হাতিয়ার দরকার। কারণ তারা কিন্তু দুনিয়াতে একেবারে কোণঠাসা হয়ে পড়বে, আল্লাহ ওদেরকে বারবার কোণঠাসা করবে। এখন ওদের জয় জয়কার চলছে, ওদেরকে আল্লাহ আবার কোণঠাসা করবে, আল্লাহ আবার ওদের উপর আযাব পাঠাবে। ওদের একবার রাইজ হবে, একবার ওদের ধ্বংস হবে, একবার ওদের রাইজ হবে, একবার ওদের ধ্বংস হবে। তখন থেকে তারাই তাবুতে সাকিনার পেছনে ঘুরছে তো ঘুরছে, ঘুরছে তো ঘুরছে। দেখুন, এই তাবুতে সাকিনার পেছনে ঘুরতে ঘুরতেও এরা একটু হলেও লাইনে আসছিল। তারপরও তারা আবারও একটা অঘটন ঘটায়, যেটা কথা কোরআনে আছে। এবং সেই অঘটন ঘটানোর পরে আমার মনে হয় সম্ভবত আবার কোনো নবীকে তারা হত্যা করে। বিশেষ করে তারা তো নবী ঈসা আলাইহিসসালামকে মারার জন্য তো পাগলই ছিল, নইলে আল্লাহ তাকে তার নিজের কাছে নিয়ে যাবেন কেন? তখন আবার রোমের এক শাসক দিয়ে আবারও এদেরকে পরাধীন করে দেন আল্লাহ। বেঈমানের জাত কি পরিমাণ দেখেছেন, কিন্তু তারপরও মানে রক্তের তেজ বেশি। কয়েকশো বছর গোলামি করলো, তারপরে আবার ওদের রাইজ হলো, আবার ধ্বংসযজ্ঞের শিকার, মানে ধ্বংসযজ্ঞের শিকার না, মানে আযাব এদের উপর আসছে। এরা সেই সময় থেকে, যে সময় থেকে তারা তাবুতে সাকিনা হারিয়ে ফেললো নিজেদের কাছ থেকে, তখন থেকে এরা তাবুতে সাকিনা খুঁজেই যাচ্ছে। যেই সময় এখনকার ইসরায়েলের গোড়াপত্তন শুরু হলো, মানে এই যে জেরুজালেমের আশপাশে, তখন আপনার আইডিএফ চাচ্ছিল যে এই যে ডোম অফ দ্য রক সহ বিভিন্ন জায়গায় মানে বম্বিং করে ভেতরে ঢুকতে। ওদের যেটা বিশ্বাস, যখন ওই কি জানি বলে বাগদাদ নাসের সমস্ত সিস্টেম ধ্বংস করে দিয়েছিল হাজারখানেক বছর আগে, তো ওই বাগদাদ নাসের যেহেতু সব কিছু ধ্বংস করে দিয়েছে, এমন তো না যে মানে সে এটা নিয়ে গেছে, এটা তারা জানে যে এটা নিয়ে যায়নি। তাদের রাবাইরা কন্টিনিউ স্বপ্ন দেখতো। ওই যে এই জন্যই যখনই ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো, ওদের রাবাইরা চাচ্ছিল যে বম্বিং করুক আইডিএফ, আন্ডারগ্রাউন্ডে বম্বিং করুক বা ভেতরে বম্বিং করুক মাইনিং করার জন্য, অথবা ডোম অফ দ্য রকে যে বম্বিং করুক বিভিন্ন জায়গায়। মানে তাদের মূল টার্গেট ছিল যে আমাদের তাবুতে সাকিনার প্রয়োজন। আজকে আমরা বিজয় হয়েছি, আমাদের তাবুতে সাকিনা আরও দ্রুত প্রয়োজন, কারণ দুনিয়া আমাদেরকে ছাড়বে না। তো কিন্তু আইডিএফ সেটা করেনি, কিন্তু ওদের রাবাইরা ওরা কন্টিনিউ ড্রিম দেখতো, স্বপ্ন। আমি এখন আপনাকে সেই ইনফরমেশনটা দিচ্ছি যেটা আমি কোনো মানুষের কাছ থেকে নিইনি। এই ইনফরমেশনটা যে দিয়েছে অবভিয়াসলি সেও মানুষটা। তো তারা স্বপ্ন দেখে কন্টিনিউ, এখন পর্যন্ত তারা স্বপ্ন দেখে, এবং যখনই তারা স্বপ্নে কোনো রকমের হিন্ট পায় যে এইখানেই আছে বা আশপাশে কোথাও, তখনই তারা সেই জায়গায় হামলা করা শুরু করে। এবং সেই জায়গাটা হচ্ছে বর্তমানের গাজার সেই উপত্যকা যেখানে এত ঝামেলা। তাদের বিশ্বাস এবং তাদের রাবাইরা যেটা স্বপ্নে দেখে বারবার, তারা পশ্চিম তীরের সেই ভূমিতেই তাবুতে সাকিনার অবস্থান দেখতে পায়।
কোথাও না কোথাও। কিন্তু কোথায়? আপনি স্বপ্নে একটা জায়গা যখন দেখবেন, আপনি ভূমির উপরে যখন একটা জায়গা দেখবেন, যদি একটা গাছ থাকে, আপনি সেই জায়গায় গেলে হয়তো সেই গাছ দেখলে বুঝতে পারবেন। কিন্তু মাটির গভীরে কোথায় আছে আপনি কীভাবে বুঝবেন? ওরা স্বপ্ন দেখে, ওরা কীভাবে স্বপ্ন দেখে এটা আল্লাহ দেখান অথবা শয়তান দেখাক বা যেই দেখুক, ওরা তো কন্টিনিউ স্বপ্ন দেখছে। ওরা স্বপ্ন দেখছে মানে তাবুতের সাকিনার অবস্থানটা এমন, মানে এটা খুবই স্বাভাবিকভাবে রাজকীয় ভঙ্গিতে যদি আমরা রাখি, এটা কেমন থাকবে? যেভাবে আমরা একটা টেবিলকে বসাই, টেবিলের উপরে যদি কোনো বাক্স রাখি, সেটা যেভাবে বসে থাকবে, তাবুতের সাকিনাকে তারা এই অবস্থায় দেখেই না। তারা দেখে কি, তাবুতের সাকিনা ডান দিকে কাত হয়ে আছে, মাটির মধ্যেই ডান দিকে কাত হয়ে আছে। ধরুন আপনি একটা বাক্স টেবিলের উপরে রেখেছেন এবং সে বাক্সটাকে ডান দিকে নিচের দিক কোণা থেকে, মানে কোণাতে রেখে বাম দিক থেকে উঁচা করলে, আপনি যদি একটা অ্যাঙ্গেলে উঁচা করেন, তাহলে হবে কি, আপনার মানে একটা কৌণিক অবস্থান দাঁড়াবে, অনেকটা ত্রিভুজের মতো, একটা ত্রিভুজের মতো মনে হবে। মানে এক সাইড লম্বা আর এক সাইড একটু শর্ট, অনেকটা যে আমরা টিক মার্ক দিই না, টিক মার্কটাকেই আপনি একটু রিভার্স করেন। এখন ওরা এই অ্যাঙ্গেলে দেখে তাবুতে সাকিনাকে মাটির মধ্যে, এবং ওরা মাটির স্ট্রাকচারটা দেখে স্বপ্নের ভিতর, মানে মাটির গভীরের স্ট্রাকচারটা দেখে, এবং ওই স্ট্রাকচার দেখার পরে যদি কোনো এলিমেন্ট তারা পায়, ওই এলিমেন্টের ওপর বেসিস করে ওরা ওই জায়গায় খুবই দ্রুত কোনো না কোনো কারণ ছাড়াই ভেজাল লাগায় হামলা শুরু করে। এবং এই স্বপ্নগুলো ওরা রেগুলার বেসিসে দেখে না। এখন আমরা যখন দেখছি যে গাজায় হামলা চলছিল এতদিন, এই হামলা কেন চলেছিল? তারা দেখেছেন কীভাবে বড় বড় ভবনগুলোকে ধসিয়ে দিয়েছে। এগুলো ধর্ষণের পিছনে কারণ কি? তাদের স্পেস দরকার। আপনি যখন মাইনিং করবেন, আপনি একটা বিল্ডিংয়ের, ধরুন একটা বিল্ডিংয়ের নিচে এই মুহূর্তে তাবুতে সাকিনা আছে, পুরো বিল্ডিংটা আপনাকে উড়াতে হবে না? আগে উড়াতে হবে তো। তারপরে সেই যত জিনিসপত্র পরে আছে আপনাকে সেটা সরাতে হবে, তারপর আপনি সেখানে মাইনিং করতে পারবেন। এখন আপনাদের রাবাইরা স্বপ্ন দেখছে, তারা তো শিওর না কোথায়, এবং আল্লাহ তাদেরকে সেটা ধরিয়েও দেবে না। আল্লাহ সেটা ওদেরকে ধরিয়ে দেবে না, কারণ ওদের ধ্বংস তো আসন্ন। এটা আজ হোক আর 100 বছর পরে হোক, আল্লাহ ওদেরকে বারবার ধ্বংস করেছেন, অন্যান্য সম্প্রদায়কেও তিনি বারবার ধ্বংস করেছেন এবং বারবার রিবিল্ড করেছেন। ওরা যতই তাবুতের সাকিনা খুঁজুক না কেন, তাবুতের সাকিনা গাজারই মাটির মধ্যে। কারণ কেন বলছি, এই গাজা সহ এই বিস্তীর্ণ অঞ্চলটা, কতখানি এরিয়া আমার মনে নেই এই মুহূর্তে, এগুলো তো জেরুজালেমের আন্ডারে ছিল। জেরুজালেম যে শহরটা, শহরের আন্ডারেই ছিল। এখন আপনি যদি বাকতে নাসরের সময় চলে যান, যে সময় বাকতে নাসর হামলা করে, এখন ফার্স্ট টেম্পলে মানে খুবই 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 পবিত্রতম জায়গায় তাবুতে সাকিনা রাখা। এখন আপনি খুব ভালো করে জানেন যে আপনার চান যাক বা যা মন চা তা যাক, আপনি আল্লাহর ফেরেশতা, মানে আল্লাহর কাছ থেকে আসা বরকতময় জিনিসকে আপনি আবার জান দিয়ে বাঁচানোর চেষ্টা করবেন। এখন সেই সময় ওই যে ইথিওপিয়ার চার্জ দাবি করে যে মানে আর কত কমেন্ট আমাদের কাছে, আপনি সেইখানে একটা রেপ্লিকা রেখে ওই অরিজিনাল জিনিসটা ভাগবেন কীভাবে, যখন আপনাকে অলরেডি একটা বাহিনী হামলা করে দিয়েছে, ঘরে ঘরে ঢুকে ঢুকে মেরেছে আপনাদেরকে? হয়নি, হয় না তো, বেসিস লাগে না, কমন সেন্সলেস। যখন আপনাকে চারপাশ থেকে আর্মি হামলা করেছে, আপনি একটা রেপ্লিকা রেখে আপনি অরিজিনাল জিনিস নিয়ে ভাগবেন? চারপাশ থেকে তো হামলা করলেন, ভাগলেন কোন দিক থেকে? মানে উড়ে গেলেন নাকি আপনি? এই যে ইথিওপিয়ার চার্জের দাবি করে তাদের কাছে আছে এই মুহূর্তে আর্ক অফ দ্য কভেনেন্ট, মানে এটা কি হাওয়ায় উড়ে উড়ে ওনাদের কাছে গিয়েছে? এটা তো ওনাদের দাবি, এটা কখনো ওইখান থেকে যায়নি। এটা সেই ভূমিতেই ছিল যে ভূমিতে এটার লাস্ট জায়গাটা ছিল, শুধুমাত্র একটু ডিসপ্লেসমেন্ট হয়েছে স্বাভাবিকভাবে। যখন এরকম হুড়াহুড়ি শুরু হয় না, কোনো না কোনো ইমানদার ইসরায়েলি এটা নিয়ে তো ভেগেছিল, যতদূর পেরেছে বাকতে নাজারের নজর থেকে সরানোর চেষ্টা করেছে। এবং গাজার যে অঞ্চলটা এখন, ওই অঞ্চলটা তখন কিন্তু ওই জেরুজালেমের সিটির মধ্যে থাকলেও এটা কিন্তু অত বেশি পপুলেটেড এরিয়া ছিল না। এবং এই জেরুজালেমের এই অঞ্চলটা মানে একবার একটু সুন্দর হতো, পরের বার আবার মানে ব্যাপারটা হচ্ছে কি, শত শত বছরে এটা মানে মানে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হতো। কখনো এখানে খরা থাকতো, তো কখনো এখানে সবুজ মানে একটা ভাব থাকতো, কখনো খরা থাকতো, কখনো সবুজ ভাব থাকতো। তো সেই সময় মনে হয় সম্ভবত সবুজ ভাবটা ছিল,
মানে এই জন্যই গাজার ওই সাইড, মানে এখন গাজাতে যে জায়গায় ওরা বারবার বোম্বিং করছে, হামলা করছে, এই এরিয়ার মধ্যেই কেউ না কোনো ইসরায়েলি এসে সেই তাবুতে সাকিনা রেখে চলে গিয়েছিল। মাটি খুঁড়তে বেশি সময় লাগে না। এবং যখন আপনি বঞ্জকলের মধ্যে মাটি খুঁড়বেন, বঞ্জক বলতে এই সবুজ যখন ভাবটা থাকবে এর মধ্যে আপনি যখন মাটি খুঁড়বেন, ওইখানে বাগতে না স্যার, সে তো বলতেছে সবগুলা ইসরায়েলি গলা কাট। ওর কি অত টাইম আছে যে ওই যে ইয়ার পিছনে ছুটবে? কি জানি বললো, তাবুতে সাকিনার পিছনে ছুটবে। সে তো অগ্নি উপাসক, সে তো বিশ্বাস করবে না তাবুতে সাকিনাতে, সে তো আল্লাহকে বিশ্বাস করবে না, সে তো নাস্তিক। ওই বাটা কোনো দরকার আছে ওইটার পিছনে দৌড়ানোর? অবভিয়াসলি তাহলে এটা কোনো ইমানদার ইসরায়েলের কাজ যে এইটাকে, কারণ ওই সময় ওই যে বললাম গাজার ভেজিটেশন ছিল, তো সেই জন্যই গাজার ওই অঞ্চলে যে এটাকে লুকিয়ে দেয়। এবং এরপর থেকে যখন আবার ওরা বাস্তুচ্যুত হলো না ভালোভাবে, কারণ সেকেন্ড টাইম ওরা যখন আরও একজন নবীকে হত্যা করে, সম্ভবত নবী জাকারিয়া, আমি শিওর না, আমার নাম মনে থাকে না, কারণ ওনারা হচ্ছেন আল্লাহর নবী, মানে কার কোন জায়গায় প্লেস এই আমার মাথায় একটু বেশি ক্লিবিল করে, তো মানে ওনাদের প্লেস যাতে গুলিয়ে না ফেলি এই জন্য নাম মনে রাখতে পারি না। দেখা গেল যে মানে নাম ভুল করে ফেললেও তো একটু খারাপ দেখায়। তো এখন ওই সেকেন্ড টাইমও যখন তারা ঈসা আলাইহিস সালামকে মারার চেষ্টা করলো, তো আল্লাহ ওদের উপর অবভিয়াসলি গজব পাঠাবে। ওরা সেই আমল থেকে আজ পর্যন্ত খুঁজে যাচ্ছে, এবং যার ফলশ্রুতিতে ওরা এইভাবে গাজায় হামলার পর হামলা চালায়। ওদের রাবাইরা স্বপ্ন দেখে, ওরা আনুমানিক ধারণা করে কোন দিকে হতে পারে, সেখানে হামলা চালায়। এরপরে তারা কিন্তু সেই জায়গা নিজেদের দখলে রাখে, এবং নিজেদের দখলে রেখে ভালো করে সার্ভে করতে থাকে। পরে দেখে যে ঘোড়ার ডিম পায় না কিছু। এত সহজেই পাবে বাচ্চাদনেরা জানে না, তারাও জানে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি জানেন, এই মুহূর্তে আপনারা যারা আমাকে শুনছেন, আমি আপনাদের কথা বলছি না, কিন্তু তারপরও আপনার আশপাশের লোকজনের দিকে তাকান, তারা কতটুকু মুসলমান বলেন। কিন্তু তারাও দেখবেন যে ইহুদিরা গালি দেয় অনেক, কিন্তু ইহুদিরা আমাদের যেহেতু অনেক বেশি ধর্মপ্রাণ, তারা যেটাকে বিশ্বাস করে, তারা যে জিনিসে বিশ্বাস করে, তাদের জুডাইজম সময় ওই শক্ত ওয়ার্ড বলতে পারি না, জুডাইজম সম্ভবত, মানে এই জিনিসে যে তারা ভয়ঙ্করভাবে বিশ্বাসী। তারা তাবুতে সাকিনের পিছনে ঘুরেই যাচ্ছে, কারণ তারা বিশ্বাস করে আল্লাহ তাদের জন্য এটা পাঠিয়েছিল এবং এটাই তাদের বিজয়ের হাতিয়ার। আর আমরা কোন জায়গায় দেখেন, আমরা কোন জায়গায় দেখেন সেই জন্য বলছি না, মানে তারা তাদের রিলিজিয়াস সেই টোনটা, মানে যে ফলস রিলিজিয়াসের পিছনে যে সে ছুটছে, তারা এই মুহূর্তে তারা যেই ভাবনার মধ্যে ছুটছে যে তাবুতে সাকিনে পেলে তারা জিতে যাবে, এটা তো তাদের রিলিজিয়াস, মানে ধর্মীয় ভাবনা, রিলিজিয়াস ভাবনা। সে ভাবনাটা আমাদের মধ্যে নাই, যে আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে কিছু না কিছু করতে হবে, ওই ভাবনাটা আমাদের মধ্যে নাই। এই জন্য দেখবেন ওরা এগিয়ে যাচ্ছে, ওরা ওদের সমস্ত রিসোর্স ওদের ওই তাবুতে সাকিনা খোঁজার পেছনে লাগিয়ে রেখেছে। এবং ওরা খুব ভালো করে জানে এই মুহূর্তে ওদেরকে সেফটি দিবে কে পুরো দুনিয়াতে? আমেরিকা। ব্যাস আমেরিকার সাথে থাকো, আমেরিকার পা চাটো, গাজায় বম্বিং করো আর সার্ভে করতে থাকো। যখন রাবাই বলবে যে আজকে ওই জায়গায় স্বপ্ন দেখছি হুজুর, কালকে ওই জায়গায় বম্বিং করা লাগবে, তো কালকে ওই জায়গায় বম্বিং করতে গেলে কি করা লাগবে? আগে যে এক কাজ করো, হামাসের একটা গুতা মারো। হামাসের একটা গুতা মারলে করবো কি, হামাসে অ্যাটাক করবো আরেকখানে, তো এই জায়গায় অ্যাটাক করছে না, তখন তুমি করবো যে হামাসের এত বড় সাহস, বেটা তুই হামলা করছো খারা, তো করে জবাই করুন, তো শুরু করে দেন আপনি অ্যাটাক করে হামাসেরা খেদান, তারপরে ওই জায়গায় আমরা যা সার্ভে করবো। আলটিমেটলি সার্ভের ফোর্স 0। তা বলতে থাকে না, তারা এইভাবে পাচ্ছে না, ওইভাবে পাচ্ছে না, আর পাবেও না কখনো। যদি তারা পায়, বা যদি এটা কখনো দুনিয়ার সামনে আল্লাহ আনেন, আমি জানি না এরকম কোনো প্রফেসি আছে কি না, তাহলে এটা কেবলমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া আর কেউ পারবে না, মানে ঈসা ইবনে মারিয়াম ছাড়া আর কেউ পারবে না এটা করতে। কারণ এই বরকতময় জিনিস আল্লাহ পাঠিয়েছেন কার জন্য? ইসরায়েলিদের জন্য। সেটা যখন ফিলিস্তিনিদের কাছে ছিল, সেটা তাদের মধ্যে রোগ ছড়াচ্ছিল। যে বললাম না, যার জিনিস তার কাছ থেকে যদি কেড়ে নেওয়া হয় তাহলে এর ফলাফল ভালো হয় না। তো ঠিক তেমনি আজকে ধরে নিলাম যে এই জিনিসটা এই মুহূর্তে গাজায় লুকানো, বা গাজার কোনো মাটির মধ্যে লুকানো। জিনিসটা এখন কি
এইটা ইসরায়েলিরা দাবি করবে যেটা ওদের, প্র্যাকটিক্যালি বলুন, পাঠিয়েছিল তো আল্লাহ ইসরায়েলিদের কাছেই। কিন্তু যখন বাগদানাসার হামলা করলো, এটা হুদিস কেউ রাখতে পারে নাই, প্র্যাকটিক্যালি কেউ তো রাখতে পারে নাই। তো এক হিসেবে তো একটা বাগদানাসারের কাছেও চলে যেতে পারে, তাহলে এটার মালিকানা কি এখন ইসরায়েলিদের? না, অবভিয়াসলি এটা ইসরায়েলিদের। এই জন্যই তো তারা এত কিছু করে। এবং আমার যেটা মনে হয় কি, গাজায় যে হামলাগুলো হচ্ছে না কন্টিনিউ, বা গাজার মানুষজন যে এইভাবে কষ্ট করছেন, তারা তো সবাই শহীদ হয়ে যাচ্ছেন, তাদেরকে আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন, তাদের কষ্টের মধ্যেও আল্লাহ বরকত দিয়ে দিচ্ছেন, তারা সবাই জান্নাতে চলে যাবে, কারণ তারা শহীদ। কিন্তু একটু ভেবে দেখেন, ফিলিস্তিনে যখন প্রথমবার, মানে কেন বলছি কথাটা একটু রিলেট করেন, মানে এইখানে অন্যভাবে নেওয়ার সুযোগ নেই। যখন ফিলিস্তিনে প্রথমবার তাবুতুস সাকিনা ছিল, তখন কিন্তু মহামারী লেগে গিয়ে মানুষ মারা গিয়েছিল প্রচুর। ফিলিস্তিনিরাই মারা যান, কিন্তু ইসরায়েলিরা না। তো আমার এটাই যেটা আমার এই জন্যই আমার এত বেশি শক্ত মনোভাব, এবং আমি যাদের কাছ থেকে ইনফরমেশন নিচ্ছি তারা সবাই একই কথাই বলে যে পৃথিবীতে সবসময় অতীতের ঘটনাই রিপিট হতে থাকে বারবার। মানে মনে করুন যে মুসা আলাইহিসসালাম এবং ফেরাউনের যে ঘটনাগুলো, এগুলোই রিপিটই হচ্ছে। জাস্ট একটু ভালো করে নজর করে দেখেন, একটু ভালো করে নজর করে দেখেন। ঠিক তেমনি এই ইসরায়েলিদের এই ব্যাপারগুলোও, মানে যে সমস্ত সেপারেট সেপারেট ঘটনাগুলো রয়েছে, এগুলো সেম টু সেম চলে আসছে, চেঞ্জ হচ্ছে জাস্ট শুধুমাত্র। মনে করেন যে আপনি এখন আজকে কাপড় পরেছেন একটা চেক শার্ট, কালকে পরেছেন একটা টি শার্ট, এইরকম, কিন্তু মানুষটা সেম, ঘটনার ধরনও সেম। ফিলিস্তিনের কাছে যখন ছিল তখন তারা মারা যাচ্ছিল রোগে, অনেক কিছু হয়ে, আর এখন তারা মারা যাচ্ছে ওদের হামলার কারণে, জুলুমের শিকার হয়ে। মানে এখানে মারা যাওয়াটা কিন্তু এক, জাস্ট ধরনটা এখন ভিন্ন। তখন ছিল অভিশপ্ত, এখন কিন্তু তারা শহীদ হচ্ছে। একই ইভেন্ট, কিন্তু এখন ইভেন্টের ফলাফলটা কিন্তু ভিন্ন। মুসা আলাইহিসসালামের দিকে তাকান এবং ফেরাউনের দিকে তাকান। এই দুনিয়ায় এখন বর্তমানে ফেরাউন কারা আর মুসা আলাইহিসসালাম কারা, মানে মুসা আলাইহিসসালামের অনুসারীরা কারা, খুব ইজিলি ধরতে পারবেন। এবং এইভাবেই আগাবে প্রত্যেকটা সিচুয়েশন, এইভাবে ধ্বংস হবে প্রত্যেকটা সিচুয়েশন। ঠিক আগে যেরকম ছিল একইভাবে চলতে থাকবে, শুধু ফলাফলটাই অন্যরকম। এই জন্যই এই ফলাফলের উপর ভিত্তি করেই, এটা আমার নিজস্ব মতামত, আমি আবারও বলছি এটা আমার নিজস্ব মতামত, রিসার্চের ক্ষেত্রে আমি সময় পাইনি, এটাও সত্যি কথা। আমি শুধুমাত্র আমার শোনা কথা থেকে আমি আপনাদেরকে বলছি, কারণ ইনফরমেশন ছিল আমার কাছে, অবভিয়াসলি কোনো মানুষের কাছ থেকে না নেওয়া। কিন্তু যদি আমি কিতাবগুলো পড়তে পারি, সময় হাতে নেই তেমন আমার বেশি এখন, কিন্তু যদি কিতাবগুলো পড়তে পারি তাহলে আমি ইজিলি বলতে পারতাম আপনাদেরকে যে কোন নবীর সময় কী হয়েছিল, মানে কোন কোন নবী বা কারা কারা সেই সময় ছিল, এবং এক্স্যাক্ট ঘটনার মধ্যে আর কোরআনে পাবেন না। কারণ আল্লাহ আপনাকে, দেখুন কোরআনে সম্ভবত বনি ইসরায়েলে আল্লাহ এই যে ওদের উপরে যে আল্লাহ গজব ঢেলেছেন, ওই যে বাগদানাসার এবং রোমের সম্রাট ওদের দিয়ে, এই দুইটা পরাক্রমশালী মানে সালতানাত দিয়ে যে ওদেরকে ক্রাশ করেছেন আল্লাহ, মানে শাস্তি দিয়েছেন, এটা বনি ইসরায়েল হাতে পাবেন। এবং যদি আপনি হিসাব করেন যে দুইটা ঘটনার পেছনে কিন্তু কয়েকশো বছরের সময় আল্লাহ 2-3 আয়াতে বলে দিয়েছেন, 2-3 আয়াতে। তো এখন ফার্দার আর আমরা কোনো কিছু ট্র্যাক করতে গেলে আমাদেরকে বাইবেলের সাহায্য নিতে হয়, এবং বাইবেল বিকৃত হয়ে গেছে, এবং এই যে 70-80টা বই যে বাইবেলের, তো এই বইগুলো পড়তে গেলেও যে দেখবেন যে একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি অনেক কথাবার্তা বের হয়ে যায়। তো এখন বাইবেল থেকেও শুনিয়ে, মানে বাইবেল থেকেও তো, মানে যেই রিসার্চগুলো এখন ম্যাক্সিমাম বের হয় সেগুলো তো বাইবেলের থ্রুতেই আসে, কারণ বাইবেল এগুলো ডিটেলে আছেন। তো এখন মনে করুন যে আমি যেই ঘটনাটাই বলি না কেন বা যাই বলি, সেটা যদি বাইবেল থেকে বলা হয় তাহলে তো একটু সমস্যা না। এই জন্য বাইবেল থেকে কিছু বলা যায় না, বা অন্য 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 কিতাব থেকে কোনো কিছু নেওয়া আসলে টাফ, অনেক টাফ। তো এটা আমি আপনাদেরকে একেবারে সিম্পলভাবে বুঝালাম। আপাতত থাকি না, এখন এটার লোকেশন, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, গাজাতেই আছে।
ওদের রাবাইরা স্বপ্ন দেখেই যাবে। এখন দেখবেন সিজ ফায়ার, হয়তো 2-1 বছর আবার দেখবেন ধীরে ধীরে গাজার অবস্থা একটু ভালো হচ্ছে, আবার একদিন দেখবেন যে ধাম করে হামাসের পেছনে টাঙ্গুল ঢুকে দিল, হামাসে অ্যাটাক করলো, হামাসকে খেতাতে হবে। তারপরে শুরু হয়ে গেল কি আরেক জায়গায় বম্বিং, মানুষজন যেতে পারবে না, পুরা দুনিয়া জানে না এখানে কি হয়, মানুষজন শুধু চিৎকার করবে, মানুষজন সাফারের মধ্যে থাকবে, আর তারা ওই বিল্ডিংগুলো ফেলে দিবে, তারপরে সার্ভে করবে বসে বসে আন্ডারগ্রাউন্ড, মানে মাটির তলে, মাটির উপর থেকে স্ক্যান করবে যে ওনাদের এই মানে বিজয়ী বাহনটা এই জায়গা আছে কিনা। এটাই, এইভাবেই চলতে থাকবে, দেখুন বিশ্বাস রাখুন, এইভাবেই চলতে থাকবে।